আসসালামু আলাইকুম। সম্মানিত খতিব, ইমাম ও মুয়াজ্জিন দর্শকবৃন্দ, আপনারা সকলেই হয়তো এই নিউজটা পেয়ে গেছেন যে ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঈদ বোনাস কিংবা ইমাম মুয়াজ্জিন খতিবদের একটা ভাতা দেওয়া হবে। এটা প্রকাশিত হয়েছে 26/2/2026-এ। এটা হয়তো সম্ভবত মার্চের 2 তারিখ পর্যন্ত এটা ডেট রয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আবেদনটা করেননি, অনলাইনে কিংবা অফলাইনে যে আবেদনটা শুরু হয়েছে, আপনারা যদি এখনও আবেদনটা না করে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই সকলে আবেদন করবেন। এটা আপনারা নোটিশটা দেখতে পাবেন। আপনার যদি ইসলামিক ফাউন্ডেশনে যদি ঢোকেন, তাহলে এখানেই এরা একটা নোটিশ দিয়েছেন যে বাংলাদেশ সকল মসজিদ এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের তথ্য প্রেরণ। অর্থাৎ আপনারা যে মসজিদে ইমামতি করেন সেই মসজিদের আপনারা একটা নামসহ আপনাদের তথ্যগুলো আপনারা প্রেরণ করবেন। তো এটা প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগ থেকে, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা। তো এখানে বিষয় দিয়েছেন, সেটা হলো বাংলাদেশে অবস্থিত সকল মসজিদ এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের তথ্য প্রেরণ। আমি আপনাদেরকে একটু তথ্যটা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত সকল মসজিদের তালিকা প্রস্তুত ও মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের তথ্য প্রেরণের জন্য ইতিপূর্বে প্রেরিত ছক সংশোধন ও সংক্ষিপ্ত করে এতদাসের সাথে সংযুক্ত করে প্রেরণ করা হলো। আচ্ছা, 2 নাম্বার বলছে, এমত অবস্থায় তার বিভাগ জেলায় অবস্থিত সকল মসজিদ তালিকা নিম্নলিখিত নির্দেশনা প্রতিপালন করে সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুতকরণ আগামী 2 মার্চ 2026 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর ইমেইল, আপনারা যে ইমেইলটি দেখতে পাচ্ছেন এই ইমেইলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আপনাদের এটা কাজ নয়, এটা মূলত যে ইমেইলটা দেখতে পাচ্ছেন এই ইমেইলে তারা যে বিভাগের হয়তো অধীনস্থ হিসেবে আপনারা প্রেরণ করবেন, তারা এখানে পাঠিয়ে দিবে। তো সফট কপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যাই হোক, এটা আপনার যে এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে, এটা আসলে সম্পূর্ণ যে আপনার বিভাগ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়ারি যে হলো ইসলামিক ফাউন্ডেশন স্থানগুলো রয়েছে, কর্মস্থান রয়েছে, সেখান থেকে এটা আসলে তালিকাভুক্ত হবে কিংবা এখান থেকে তারা প্রেরণ করবে। তো তারা এখান থেকে যেমন আমাদের প্রত্যেকটা জেলার যে ইসলাম ফাউন্ডেশন যে আপনার কার্যক্রম রয়েছে, সেখান থেকে একটা করে লিস্ট দেওয়া হচ্ছে প্রত্যেকটা মসজিদে। এখনও যারা আসলে এই ফর্মটা পাননি, আপনারা আপনাদের ইসলাম ফাউন্ডেশনের যে শাখা রয়েছে সেই শাখা থেকে অবশ্যই তুলে নেবেন। তো সেই শাখা থেকে তুলে নিলে আপনাদের ফর্মটা আসলে কীভাবে পূরণ করবেন সেটাও আপনাদেরকে আসলে আমি দেখাবো ইনশাআল্লাহ, যে এখানে ফর্মটা কীভাবে আপনারা পূরণ করবেন। তো সর্বপ্রথম কথা হলো, এটা কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে, ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে এটা প্রচার করা হচ্ছে। তো আপনারা অবশ্যই এই ফর্মটা সংগ্রহ করবেন এবং ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু খেয়াল করেন, যদি খেয়াল করেন তাহলে একটু ক্যামেরাটার দিকে একটু খেয়াল করবেন যে এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাকে সবগুলোই দিতে হবে। তো এখানে যে ফর্মটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি, এই ফর্মটার মধ্যে প্রথমে ইউনিয়নের নাম দিতে হবে, তারপর মসজিদের নাম ও ঠিকানা দিতে হবে, তারপর মসজিদের মোট জনবলের সংখ্যা, তারপরে আপনার মসজিদের ধরন, জামি মসজিদ নাকি পাঞ্জেখানা নামাজ হয় শুধু। এরপর আপনার খতিব হলে আপনি যদি এই মসজিদের খতিব হন, তাহলে আপনার জন্য এখানে যে ছকটা রয়েছে, ঠিক এই ছকটা আপনাকে এই 3টাই দিতে হবে। আর আপনি যদি ইমাম হন, তাহলে ইমামের ঘরে যে ছকটা থাকবে সেই ছকটাই দিতে হবে, এবং মুয়াজ্জিন হলে মুয়াজ্জিনের ঘরে এই ছকটা দিতে হবে, খাদেম হলে খাদেমের ঘরে এই ছকটা দিতে হবে। তো আমি পুরোপুরি যে ছকটা আসলে একদম সঠিক যে ছকটা রয়েছে, আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা এখন আপনাদের সামনে প্রেজেন্ট করব। সেই ফর্মটা থেকে অবশ্যই এখান থেকে আপনারা ফর্মগুলো পূরণ করে নেবেন। এই হলো আপনাদের সামনে যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা আপনাদের হয়তোবা যে উপজেলা রয়েছে কিংবা আপনার যে ইসলামিক ফাউন্ডেশন শাখা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এইভাবে দেওয়া হবে। তো আমার এলাকা যেহেতু দিনাজপুর জেলা, সেই জেলার কার্যালয় থেকে আমরা যে ফর্মটা পেয়েছি সেই ফর্মটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। আপনারা এই ফর্মটা দেখে ইনশাআল্লাহ এইভাবে আপনারা ফিল আপ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে শুরুতেই দেখতে পাবেন যে ক্রমিক নং রয়েছে, ক্রমিক নংটা এখানে 1 রয়েছে, 1ই থাকবে।
এই ক্রমিক নংটা একই থাকবে। এরপরে আপনারা দেখতে পাবেন ইউনিয়ন, এই যে 2 নাম্বার যে ছকটা রয়েছে, এই 2 নাম্বার ছকে আপনাদের ইউনিয়নের নামটা লিখতে হবে, অর্থাৎ আপনার যে ইউনিয়ন সেটা লিখতে হবে। যেমন আমার ইউনিয়ন যদি বলি আমি 7 নং শিবনগর ইউনিয়ন, এখানে লিখতে হবে। 3 নাম্বার ঘরে মসজিদের নাম ও ঠিকানা, আপনার মসজিদটা কোথায় অবস্থিত, আপনার মসজিদের নাম কি, মদিনা মসজিদ নাকি মক্কা মসজিদ, কি মসজিদ, সেই মসজিদের নামটা লিখবেন এবং মসজিদটা কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে ঘরে লিখতে হবে। তো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, এরপরে আপনারা খেয়াল করবেন যে এখানে আপনাদের মসজিদের জনসংখ্যা, অর্থাৎ আপনার এই মসজিদে কতজন খাদেম রয়েছে, কতজন মুয়াজ্জিন এবং কতজন ইমাম রয়েছে, সেই জনবলের সংখ্যা সহ পদবি আপনাকে উল্লেখ করতে হবে এই ঘরে। তো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে মসজিদে জামে মসজিদ নাকি পাঞ্জেগানা মসজিদ, এখানে আপনাকে লিখতে হবে। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে খতিবের যে ছকগুলো রয়েছে, এই খতিব আপনারা খেয়াল করেন, উপরে একটা লম্বা করে খতিব লেখা আছে, খতিবের তথ্য। এখান থেকে আপনার 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা ঘর আপনাকে ফিল আপ করতে হবে খতিবের যে তথ্যগুলো রয়েছে সেসব তথ্যগুলো দিয়ে। যেমন প্রথমে আপনাকে খতিবের নাম লিখতে হবে, এরপরে মোবাইল নাম্বার লিখতে হবে, এবার এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো এখানে বসাই দিতে হবে। এরপর খতিবের স্থায়ী ঠিকানা, আপনার বাসা কোথায় সেই বাসার তথ্যটা এখানে লিখতে হবে। আপনার বাসা কোথায় সেই বাসার তথ্যটা এখানে লিখতে হবে। তো স্থায়ী ঠিকানা আপনি, অর্থাৎ আপনার যেখানে স্থান, আপনি যেখানকার বাসিন্দা সেখানকার তথ্যটা এখানে লিখতে হবে। এরপর অন্যান্য কোনো পেশা আপনার আছে কিনা, যদি পেশা থাকে তাহলে এই ঘরটাতে আপনাকে লিখতে হবে। এরপর আপনি কি সরকারি কোষাগার থেকে কোনো রকম অনুদান সহায়তা পেয়েছেন কিনা, এটা আপনাকে এই ঘরে লিখতে হবে। তো যাই হোক, এটা হলো খতিবের তথ্যর ছক। এবং দ্বিতীয়তে হচ্ছে ইমামের তথ্য। আপনারা এখানে খেয়াল করলে যে এখানে যে ছকটা রয়েছে, এই ছকটা হলো সম্পূর্ণটা ইমামের তথ্য, অর্থাৎ এই ছকগুলোর ভিতর, এই 4টা ছকের ভিতর আপনাকে ইমামের তথ্য লিখতে হবে, ঠিক হুবহু যেভাবে খতিবের তথ্য দেওয়া হয়েছিল, খতিবের নাম, মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ডের নম্বর, এটা আপনাকে দিতে হবে। তারপর ইমামের স্থায়ী ঠিকানা দিতে হবে। এরপরে আপনাকে পেশা যদি থাকে তাহলে পেশা অবশ্যই দিতে হবে। এবং এরপরে আপনি এখানে সরকারি তহবিল থেকে কোনো কিছু, কোষাগার থেকে কোনো কিছু পেয়েছিলেন সেটা লিখতে হবে। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা উল্লেখ করবেন, হ্যাঁ লিখে উল্লেখ করতে হবে। আর যদি আপনি কোনো রকম না পেয়ে থাকেন তাহলে ডিরেক্ট না লিখলেই হয়ে যাবে। তো এরপরে মুয়াজ্জিনের তথ্য ঠিক হুবহু আগের ক্যাটাগরিতেই ইমাম, মুয়াজ্জিন এবং খতিবের ক্যাটাগরিতেও এটা আপনার ফিল আপ হবে, মুয়াজ্জিনের সবগুলোও ফিল আপ হবে। এরপরে খাদেম, মসজিদের যদি খাদেম থাকে তাহলে মসজিদের খাদেমের আপনার নাম, ফোন নাম্বার, এনআইডি কার্ড নাম্বার এবং স্থায়ী ঠিকানা। যাই হোক, এই যে এইভাবে একের পর এক আপনাকে সবগুলো ফিল আপ করে দিতে হবে। তো ফিল আপ করে দিয়ে আপনাকে এই কাগজটা ঠিক আপনার এলাকার যে শাখা রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের শাখা রয়েছে, অর্থাৎ যার মাধ্যমে আপনি কার্ডটা নিয়েছেন, কাগজটা নিয়েছেন, ফর্মটা নিয়েছেন, সেই ফর্মটা তার কাছে প্রেরণ করতে হবে। তো এই হলো আপনার ফর্ম। এরপর আমি আপনাদেরকে একটু আমার ফর্ম যেটা আমি যেভাবে ফিল আপ করেছি সেটা আপনাদেরকে একটু প্রেজেন্ট করব, আপনারা একটু দেখে নেবেন। সেই ফর্মটা দেখে নিলে আপনারা একটু বুঝতে পারবেন। তো এই যে আপনারা খেয়াল করেন এখানে ফর্মটা কীভাবে আমি ফিল আপ করেছি, আপনারা একটু খেয়াল করেন। আপনার 7 নং আমি এখনও কিছু এখনও ফাঁকা রেখেছি, আসলে সঠিক সবগুলো তথ্য দেওয়া সম্ভব হয়নি। তো এই যে মোটামুটি এইভাবেই কিন্তু লিখবেন আপনারা, কিন্তু লেখাটাকে কখনোই আপনারা যে এই যে লম্বা লাইন যে দেখতে পাচ্ছেন, যে আপনার এই লম্বা লাইনে এই দিক করে কখনোই লিখবেন না, মানে এই দিক করে কখনোই লিখবেন না। আপনারা সরাসরি এইভাবে যেভাবে ঠিক আছে এইভাবে লেখাগুলো, ঠিক এইভাবে আপনারা লেখাগুলো লিখে নেবেন, তাহলে আপনাদের সঠিক তথ্য আপনারা প্রেজেন্ট করতে পারবেন। আর সঠিক তথ্য প্রেজেন্ট করলেই যদি হয়তো বা আপনাদেরকে তারা এই আপনাদের ফর্মটা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনাদেরকে যতটুকু সহায়তা বা যতটুকু অনুদান দেওয়ার কথা সেই অনুদানটা আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত আজকের ইমাম, খতিব, মুয়াজ্জিনদের যে তথ্য পাঠানোর যে সিস্টেম সেটা আপনাদেরকে একটু দেখাইলাম। এবং আপনারা যত দ্রুত সম্ভব এই ফর্মটা কালেক্ট করবেন এবং 2 মার্চের আগেই আপনারা এই ফর্মটা জমা দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের যদি ভাগ্যে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন। তো ধন্যবাদ। এরপরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন, আপনাদেরকে যতটুকু পারি আমি সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।